মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত ঠিকানা সম্ভবত 1600 পেনসিলভানিয়া অ্যাভিনিউ এর হোয়াইট হাউস, যা রাষ্ট্রপতির বাসস্থান এবং মার্কিন সরকারের কেন্দ্রস্থল। কিন্তু দেশের ভাইস প্রেসিডেন্টের কি হবে? সেকেন্ড ইন কমান্ড কোথায় থাকেন? ভাইস প্রেসিডেন্টের বাসভবন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। যখন ভাইস প্রেসিডেন্ট হোয়াইট হাউসে তাদের অফিসে থাকেন না অথবা বিশ্বজুড়ে ভ্রমণ করেন না, তখন তারাও ওয়াশিংটন ডিসিতে বাস করেন, তবে তা হোয়াইট হাউস থেকে শহরের অন্য প্রান্তে। ওয়াল্টার মন্ডেল থেকে কমলা হ্যারিস এবং এখন জেডি ভ্যান্স পর্যন্ত প্রতিটি ভাইস প্রেসিডেন্টের বাসস্থান হিসেবে যে বাড়িটি ব্যবহৃত হয় তা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবজারভেটরির মাঠে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টরা তাদের মেয়াদকালীন সময়ে কোথায় থাকেন? ওয়াশিংটন ডিসির উত্তর পশ্চিম কোণে আরেকটি সাদা বাড়ি রয়েছে, যা ভাইস প্রেসিডেন্টের বাসস্থান। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবন হলো নাম্বার 1 অবজারভেটরি সার্কেল। 19 শতকের এই বাড়িটি এক অবজারভেটরি সার্কেলে অবস্থিত, যা ইউএস নেভাল অবজারভেটরির মাঠে অবস্থিত। এই অবজারভেটরি মহাকাশ, পৃথিবী এবং সমুদ্র সম্পর্কিত জ্যোতির্বিজ্ঞানী গবেষণার কেন্দ্র হিসেবে কাজ করে। 3 তলা বাড়িটি ভাইস প্রেসিডেন্টের বাসস্থান এবং অফিসের স্থান হিসেবে দ্বৈত ভূমিকা পালন করে। এই 73 একর জমিটি একটি ঘন সবুজ বনভূমি দ্বারা ঘেরা, যা কাছাকাছি ম্যাসাচুসেটস অ্যাভিনিউ এর কোলাহল থেকে একটি কার্যকর অন্তরক হিসেবে কাজ করে। নাম্বার 1 অবজারভেটরি সার্কেলের ভিতরে কি ধরনের সুবিধা রয়েছে? 9000 বর্গফিট আয়তনের এই বাড়িটিতে 33টি কক্ষ রয়েছে, যা সরকারি এবং ব্যক্তিগত উভয় ব্যবহারের জন্য পৃথকভাবে সাজানো, এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্যক্তিগত এবং সরকারি রুম, যেমন লিভিং রুম, ডাইনিং রুম, অফিস, অতিথি কক্ষ এবং একটি গরম পানির আউটডোর পুল, একটি লাইব্রেরি এবং সূর্যালোকিত সোলারিয়াম। 2017 সালে অবজারভেটরির দীর্ঘদিনের পাবলিক অ্যাফেয়ার্স কর্মকর্তা ইভ চেস্টার সিবিএস নিউজকে জানান, এটি একটি অভিনব বাড়ি নয়, তবে এটি একটি খুব আরামদায়ক বাড়ি। বাড়িটির অভ্যন্তরীণ নকশা প্রতিটি নতুন আগত ব্যক্তির ব্যক্তিগত শৈলীর প্রতিফলন হিসেবে পরিবর্তিত হয়। খ্যাতনামা রাজনীতিবিদদের বাসস্থান হওয়ার পাশাপাশি এক অবজারভেটরি সার্কেল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্নের আবাসস্থল, যেমন পারমাণবিক ঘড়ি, যা বিশ্বের সবচেয়ে সঠিক সময়ের পরিমাপ পদ্ধতি। ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবন কি হোয়াইট হাউসের কাছে? হ্যাঁ, ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছাকাছি। এক অবজারভেটরি সার্কেল 1600 পেনসিলভানিয়া অ্যাভিনিউ থেকে 2 মাইল দূরে অবস্থিত। এই উভয় বাড়ি উত্তর পশ্চিম ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ভাইস প্রেসিডেন্টের বাসভবনের ইতিহাস কি? স্থানীয় স্থপতি লিওন ডেসেস কর্তৃক নকশাকৃত এক অবজারভেটরি সার্কেলের এই বাড়িটির একটি নিজস্ব ইতিহাস রয়েছে। 1977 সালে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার মন্ডেল প্রথম সেই বাড়ির চাবি পেয়েছিলেন। 1893 সালে কুইন অ্যান স্টাইলের বাড়িটির নির্মাণ কাজ সম্পন্ন হয়, যার খরচ ছিল তখনকার সময়ে $20,000। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র নেভাল অবজারভেটরি তৈরি হওয়ার আগে বাসস্থানটি যে জমিতে দাঁড়িয়ে আছে সেটি মার্গারেট সি বারবারের মালিকানায় ছিল। তিনি একজন বিধবা ছিলেন এবং ওই স্থানে 34 জন কৃতদাসকে রেখেছিলেন। 1893 থেকে 1927 সাল পর্যন্ত বাড়িটি সুপারিনটেন্ডেন্টের বাড়ি নামে পরিচিত ছিল এবং এই সময়ের মধ্যে 12 জন মার্কিন নৌবাহিনী অবজারভেটরি সুপারিনটেন্ডেন্ট এখানে বাস করেছিলেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান অপারেশন কর্মকর্তা 1923 সালে এই বাড়িটি এতটাই পছন্দ করেছিলেন যে তিনি সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে এটি নিজের জন্য নিয়ে নেন। 1828 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের 70তম অধিবেশনে পাবলিক ল 630 পাশ করে পূর্ববর্তী সুপারিনটেন্ডেন্টের বাড়ি নৌবাহিনী প্রধানের অধীনে হস্তান্তর করা হয়, যার ফলে এটি অ্যাডমিরালের বাড়ি হিসেবে পরিচিত হয়ে ওঠে। 1929 থেকে 1974 পর্যন্ত বাড়িটি নৌবাহিনীর প্রধান এবং তার পরিবারের প্রধান বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়। 1974 সালে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল যে স্থানটি পুনর্গঠন করা হবে এবং এটি ভাইস প্রেসিডেন্টের জন্য একটি বাসস্থান হিসেবে নির্ধারণ করা হবে, যেহেতু সেই সময় পর্যন্ত ভাইস প্রেসিডেন্টদের তাদের নিজস্ব বাসস্থানের ব্যবস্থা নিজেদেরই করতে হতো। 1974 সালে পাবলিক ল 93-346 দ্বারা নাম্বার 1 অবজারভেটরি সার্কেলকে স্থায়ী বাসস্থান হিসেবে দেশের ভাইস প্রেসিডেন্টের জন্য ঘোষণা করা হয়। নেলসন এ রকফেলার, যিনি জেরাল্ড ফোর্ডের অধীনে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বাড়িটিকে আতিথেয়তার জন্য ব্যবহার করতেন, কারণ ভাইস প্রেসিডেন্টদেরও পার্টি করার জন্য একটি স্থান প্রয়োজন।
তবে 1977 সালে প্রথমবারের মতো বাড়িটি অফিসিয়াল ভাইস প্রেসিডেন্টের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়, যখন মিনেসোটা থেকে আগত ওয়াল্টার মন্ডেল, যিনি প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন, সেখানে বসবাস করতে শুরু করেন। তারপর থেকে ভাইস প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ, ড্যান কোয়েল, অ্যাল গোর, ডিক চেনি, জো বাইডেন, মাইক পেন্স এবং কমলা হ্যারিস এবং তাদের পরিবার সকলেই এই বাড়িতে বসবাস করেছেন। 2025 সালের উদ্বোধনী দিবসের পর এই বাড়ির নতুন বাসিন্দা হলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার স্ত্রী উষা ভ্যান্স এবং তাদের 3 সন্তান। ভাইস প্রেসিডেন্টের বাসভবনে কতজন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন? নাম্বার 1, অবজারভেটরি সার্কেলে কাজ করা কর্মকর্তাদের সংখ্যা সীমিত, কারণ এটি প্রধানত ব্যক্তিগত বাসভবন। তবে ভাইস প্রেসিডেন্টের বাসভবন পরিচালনায় সহায়তা করার জন্য বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী কাজ করেন। এই কর্মচারীরা সাধারণত নিরাপত্তা, পরিচ্ছন্নতা, খাদ্য পরিষেবা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমের দায়িত্বে থাকেন। মোট কর্মচারীর সংখ্যা আনুমানিক 20 থেকে 30 জন। নিরাপত্তা ব্যবস্থা কি? নাম্বার 1, অবজারভেটরি সার্কেলের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর এবং সুরক্ষিত। ইউএস সিক্রেট সার্ভিস ভাইস প্রেসিডেন্ট এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বাসভবনে নিয়োজিত থাকে। সিক্রেট সার্ভিসের সদস্যরা 24 ঘন্টার নিরাপত্তা এবং নজরদারি পরিচালনা করেন, যাতে কোনো ধরনের ঝুঁকি বা হুমকি এড়ানো যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা সাধারণত 50 থেকে 100 জন হতে পারে, তবে এটি পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এই হলো মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবন সম্পর্কে বিস্তারিত। সাথে থাকার জন্য সবাইকে